৮. সুবর্ণমুখারী নদী ও অগস্ত্যেশ্বর মন্দির। পাণ্ডবরা দ্রৌপদীকে বিয়ে করে ইন্দ্রপ্রস্থপুরী শাসন করছিলেন। সেই সময়ে একবার নারদমুনি এসে পাণ্ডবদের সুনন্দ ও উপসুন্দ নামে দুই ভাইয়ের কাহিনী বর্ণনা করেন এবং বলেন, তোমাদের স্ত্রী দ্রৌপদী প্রতি বছর এক একজন স্বামীর সাথে থাকবে। যখন দ্রৌপদী তার স্বামীর সাথে একান্তে থাকবে, তখন বাকি পাণ্ডবরা সেই ঘরে প্রবেশ করবে না। যদি কেউ প্রবেশ করে, তবে তাকে 1 বছর ধরে তীর্থযাত্রা করতে হবে, এই শর্ত পাণ্ডবরা মেনে নেন। একবার এক ব্রাহ্মণের গরু চোরেরা চুরি করে। ব্রাহ্মণটি অর্জুনের কাছে এসে গরুগুলো রক্ষা করার জন্য অনুরোধ করেন। অর্জুন অস্ত্র আনতে অস্ত্রাগারে প্রবেশ করেন। একই সময়ে ধর্মরাজ দ্রৌপদীর সাথে সেই ঘরে ছিলেন। অর্জুন নারদমুনির দেওয়া শর্ত স্মরণ করেন। তবুও ব্রাহ্মণের গরুগুলো রক্ষা করার জন্য অস্ত্র নিয়ে চোরদের বধ করেন এবং গরুগুলো ব্রাহ্মণকে ফেরত দেন। পরে অর্জুন ধর্মরাজকে বলেন, নারদমুনির শর্ত অনুযায়ী আমি 1 বছর তীর্থযাত্রা করব। ধর্মরাজ অর্জুনকে বলেন, তুমি ব্রাহ্মণের গরু রক্ষা করার জন্য ঘরে প্রবেশ করেছিলে। ব্রাহ্মণদের জন্য মিথ্যা বললেও তা সত্য হয়, পাপ করলেও তা পুণ্য হয়। তাই তোমার তীর্থযাত্রা করার প্রয়োজন নেই। তখন অর্জুন উত্তর দেন, ধর্মকে কখনোই ত্যাগ করা উচিত নয় বলে আপনিই বলেছেন। তাই আমাকে তীর্থযাত্রার অনুমতি দিন। ধর্মরাজ তার অনুরোধ মেনে নেন। অর্জুন তীর্থযাত্রা করতে করতে সুবর্ণমুখারী নদীতে পৌঁছান। সেখানে প্রণাম করে পূজা করেন, স্নান করেন এবং দান ধর্ম করেন। পরে তিনি ভরদ্বাজ মুনির আশ্রমে যান এবং মুনিকে প্রণাম করেন। ভরদ্বাজ মুনি অর্জুন এবং তার পরিবারকে কামধেনু গরুর মাধ্যমে অতিথি সেবা করেন। অর্জুন ভরদ্বাজ মুনির কাছে জিজ্ঞাসা করেন, এই সুবর্ণমুখারী নদী কিভাবে সৃষ্টি হয়েছে? এই নদীর মাহাত্ম্য সম্পর্কে জানান। তখন ভরদ্বাজ মুনি এইভাবে উত্তর দেন, একদিন অগস্ত্যমুনি সকালে তার দৈনন্দিন কাজ সম্পন্ন করে শিবের পূজা করতে যাচ্ছিলেন। তখন আকাশবাণী হয়, হে মুনিবর, এই স্থানে কোনো নদী নেই। এখানে বসবাসকারী মানুষের জন্য একটি নদী আনুন। আকাশবাণীর কথা শুনে অগস্ত্যমুনি ব্রহ্মার জন্য কঠোর তপস্যা করেন। ব্রহ্মা উপস্থিত হয়ে অগস্ত্যমুনিকে বর চাইতে বলেন। অগস্ত্যমুনি বলেন, এই স্থানে কোনো নদী নেই, তাই মানুষের কল্যাণের জন্য একটি নদী দান করুন। ব্রহ্মা গঙ্গা দেবীকে স্মরণ করেন, তখনই গঙ্গা দেবী উপস্থিত হন। ব্রহ্মা গঙ্গা দেবীকে অগস্ত্যমুনির ইচ্ছার কথা জানান এবং মুনির সাথে যাওয়ার নির্দেশ দেন। ব্রহ্মার আদেশ অনুযায়ী গঙ্গা দেবী অগস্ত্যমুনির সাথে রওনা দেন। পথে গঙ্গা দেবীকে দেখে মানুষ প্রণাম করে পূজা করেন। এটি দেখে বায়ুদেব বলেন, যেমন মানুষ সোনা পাওয়ার আনন্দ পায়, তেমনি এই গঙ্গা দেবী এখানকার মানুষের জন্য সোনা সমান, তাই এই গঙ্গার নাম সুবর্ণমুখারী হবে। ভরদ্বাজ মুনি অর্জুনকে এভাবেই সুবর্ণমুখারী নদীর নামকরণের কারণ ব্যাখ্যা করেন। সুবর্ণমুখারী নদীতে সংযুক্ত অন্যান্য নদীগুলি মহানদী আগ্রপথ এবং কালবা। কালবা নদী ভেঙ্কটাচল পর্বত থেকে প্রবাহিত। সুবর্ণমুখারী নদী শ্রীনিবাস মঙ্গাপুরমের কাছে অবস্থিত। এই নদীর তীরে অগস্ত্যমুনির আশ্রম এবং অগস্ত্যেশ্বর শিবালয়ও অবস্থিত। এই সুবর্ণমুখারী নদী শ্রীনিবাস মঙ্গাপুরম থেকে 2 কিলোমিটার দূরে এবং তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত।